হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ। আর এই জায়গা থেকে ব্রিজের দৃশ্য আরো অনেক বেশি সুন্দর লাগে। এই জায়গাটা আগের চাইতে আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর এই রাস্তাটা যদি একেবারে পাকা হয়, জাম এই যে ছোট ছোট জাম, এর লিগে আমার খাইতে মন চায় না। আমাকে বাড়ি এই জাম দেয়, গোবর দেয়, মিশে অবস্থা খারাপ। ওই একটু বড় দেখে সুন্দর দেখে পাইরো সাইজ দেখে। আল্লাহ সিস্টেম করতে ভুলে গেলাম গা। মুখের মধ্যে দিয়ে হেরে ভালো করে সাইটে মুখের মানে জামের মধ্যে যে ময়লাগুলা থাকে সেখানে বাইকে করে খেপ দিয়ে ফালাই, তারপরে ওটা খাই আমরা। কাঁঠাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ, জাম গাছ, বেল গাছ, বরই গাছ, আবার ওইদিকে কাঁঠাল গাছ। এখন ভাই আমি কোন জায়গাটায় আছি, এই জায়গাটায় লাস্ট যেবার আইছিলাম এই উন্ডাটা নিয়ে, এই জায়গাটায় পড়ে গেছিলাম উন্ডাটা নিয়ে। দেখি অল্প সময়ের জন্য সূর্য না থাকা অবস্থায় কেমন হয় এটা দিয়ে ভিডিও করলে। এখানে ভালো লাগার মতো কুচবি নাহি, হ্যাঁ শুধুমাত্র আমি ছাড়া। আল্লাহ ধরছে ধরছে ধরছে, আড্ডা ধরছোস তোর নিজেরটাই। রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর এখন পর্যন্ত আমি বাড়িতে যাইনি। এইমাত্র বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তোর একটু দেখাইছি, খুশি হয়েছিস? না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। আর যাই হোক, আমাকে এখন মাদ্রাসা থেকে আমরা বাইরে মুখ, সকাল কয়টা বাজে জানি না, হয়তো 7টা বাজে। আমার একটা জিনিস বলার লেগে এখান থেকে ভিডিওটা চালু করলাম। অনেক মানুষ মনে করেন যে কক্সবাজার গেছে ঘুরবার লিগে, আর আমাকে মাদ্রাসায় মনে করেন জোরে একটু বৃষ্টি হইলে মাদ্রাসার মাঠটাই কক্সবাজার হয়ে যায়। কক্সবাজার যাইতে হয় না, মানে কক্সবাজার আমাকে কাছে চলে আসে মাদ্রাসায়। আর ভিডিওর শুরুতে আপনারা শুনলেন যে আমি ঈদের তৃতীয় দিন বাড়িতে আসছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এতদিন ওখানে থাকছি মাদ্রাসায়, হয়তো খুব বেশি কষ্ট হয়েছে। আসলে বিষয়টা কিন্তু এমন না। কারণ কি হয়েছে জানেন? মাদ্রাসায় আপনাদেরকে একটু দেখায় হালকা করে। এগুলো হচ্ছে বড় বড় চিংড়ি মাছ, এগুলো হচ্ছে বেগুন বাগুন, যাই হোক এগুলা কাটা হয়েছে সুন্দর করে পিচ করে। তারপরে ওইদিকে দেখেন সাখাওয়াত ভাই কি সুন্দর করে মাছগুলার সিস্টেম মানে সেটিং করতেছে, একটু পরে এগুলো রান্না হবে। সাখাওয়াত ভাই অনেক মেহনতি, অনেক রান্নাগুলো অনেক সুন্দর। তারপরে এইদিকে দেখেন আরেক ভাই কি করে, এইদিকে আরেক প্রিয় বড় ভাই কাউসার ভাই, তিনি পেঁয়াজ ভুনা করতেছেন। সবাই মিলাই রান্না বাড়া করছি। আর আমি কি করছি একটু পরে দেখাই আমারটা। আমি সেই বেগুনের পিস গুলারে হলুদ দিয়া, মরিচ দিয়া, লবণ দিয়া, ডলা মলা দিয়া সেই সবগুলারে আমি এক এক করে ওই তেলের মধ্যে ছাড়ছি। ভাই অনেক মেহনত করতেছেন না? আপনার বউ অনেক খুশি হইব। কিছু কথা এমন আছে না যেগুলো মুখে বইলা কাউকে বোঝানো যায় না, ঠিক তেমনি ভাবে সাখাওয়াত ভাইয়ের রান্না, মানে আপনি যতক্ষণ পর্যন্ত না খাইবেন এগুলা দেখে কখনো বুঝতে পারবেন না যে কত বেশি টেস্ট হয়েছে, কত বেশি মজাদার হয়েছে। একটা সুসংবাদ দিয়ে আপনাদেরকে, এই যে এডিটিংটা করতেছি আর বেশি না, মানে 40 থেকে 50 মিনিটের মধ্যে সাখাওয়াত ভাইকে আপনারা আমার নেক্সট ব্লগে অর্থাৎ আমাদের বাসায় দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। 20 জিবি 120 মিনিট পেয়েছে বুঝছেন। তারপরে নাস্তা বাকি ইমরান আসো। ওয়া 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 রাজ্যে বললি 1-2 রাত থাকে না ভাই আমার। আর 20 জিবি পরে জিবি পরে পরে ঘুমায় যায় বলে থাকবো। ভিডিও রেজুলেশন হাই লেভেল দিয়া দেন। তরকারিটা চমৎকার হয়েছে ভাই, তাড়াতাড়ি দেন তো। আর আমরা এখন এমন একটা রোড যাইতেছি, মনে করেন যে এখানে এই রোডে 1-1.5 ঘন্টা বৃষ্টি হইলে রোড পানি দিয়া, মনে করেন আধা ঘন্টা জোরে বৃষ্টি হইলে আরো পানি হয়ে যায় জায়গাতে। আমার কাছে খুবই অবাক লাগে যারা ভিডিও মেকার আছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিভাবে ভিডিও এডিট করে বা কিভাবে তারা এই সময় বের করে এডিট করার জন্য। সাধারণভাবে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি একটা ভিডিও করতে পারেন, ইচ্ছা হইলেই করবেন। আপনি একটা সুন্দর মুহূর্ত ঘুরতে গেলেন, কোনো জায়গায় বেড়াইতে গেলেন, করলেন। তো এই ভিডিওটা মানুষের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাইলে বা উপস্থাপন করতে চাইলে অনেকটা বেশি মেহনত করতে হয়, যেটা একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও মেকার আছে তারা খুব ভালোভাবে জানে। আর এইটার জন্য অনেক বেশি সময় প্রয়োজন আর একাকিত্ব প্রয়োজন। এখন আপনি যদি কোনো জায়গায় বেড়াইতে যান বা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যান, বা মনে করেন যদি অনেক বেশি ঝামেলা বা কোনো দায়িত্বে কোনো কাজে থাকেন, তাহলে আপনি এক্সট্রা সময় বের করে এই ভিডিও এডিট করতে খুব বড় একটা প্যারা হয়ে যাবে আপনার জন্য, যেটা আমি বর্তমানে বুঝতে পারতেছি। যদি আমি খুব বেশি প্যারা নেই না, এই কারণে আমার যে একবারে আপলোড করতে হবে বা একটা কিছু করতে হবে এরকম না। এই কারণে এডিটিং আমার যখন ভালো লাগে, যখন সময় পেয়েছি, আজকে সময় পেয়েছি একটু, তো আজকে এডিটটা শুরু করছি। তাও আমি একটু বিশাল বড় প্যারা নিছি, কয়টা বন্ধু জাগতে হবো আল্লাহ তাআলা মালুম। আমি এই মুহূর্তে আছি হলো কাংসা ব্রিজে, যে ব্রিজটায় ঈদের সময় অনেক মানুষ ঘুরতে আসে। আমি এই জায়গায় ঘুরতে আসি নাই, এখন একেবারে এমন একটা সময় দুপুরের সময় আইছি, ফাঁকা। দুপুর না, তাও 10টা বাজে। এখান দিয়ে সামনে ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাবো আলমগীর মানে মনির বাইরে আনতে, এখানে একটু আইসি, যেহেতু আইসি এই কারণে একটু ভিডিওটা করে যাইতেছি। ব্রিজটা অনেক সুন্দর, ইনশাল্লাহ আসুম একদিন ঘুরতে। যদি একেবারে পাকা হয়ে যায়, যেরকম এই যে রাস্তাটা যে আরো সুন্দর করে পাকা হয়, তাহলে মনে করেন আরো অনেক ভালো লাগবো, দেখতে সুন্দর লাগবো।
আমাদের বুঝছেন অনেকগুলা কেনা আম গাছ আছে, বাট সেগুলাতে আম ধরে নাই। আমার কাছে খুব অবাক লাগছে। কিন্তু আমার খালারা যে গাছ লাগাইছে, ওরে বাবা রে বাবা, খুব সুন্দর আম, একেবারে নিচে ডালে ঝুইলা পড়ছে। এত বড় আম গাছের মধ্যে এরকম হাতে ধরলে ভালোই লাগে না? এটা আরো বিশাল। এই গাছটা ছাড়াও আরো 4 থেকে 5টা গাছ ছিল যেগুলো কেটে ফেলা হয়েছে, সেগুলোর আমগুলো আরো অনেক বেশি টেস্ট ছিল। অতিরিক্ত হুন্ডা অ্যাক্সিডেন্ট আর অনেক বেশি গরম, এই অবস্থায় তো আমি অনেক বড় একটা রিস্ক নিতেছি। নানির বাড়ি যাচ্ছি এই গরমে, দোয়া করেন যেন সুস্থভাবে সুন্দরভাবে বিনা অ্যাক্সিডেন্টে সেখানে যেয়ে পৌঁছাইতে পারি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বিনা অ্যাক্সিডেন্টে নানির বাড়ি গিয়ে পৌঁছালাম। সেখানে যে অনেকগুলো মামাতো ভাই, খালাতো ভাই, অনেকগুলো একসাথে দেখছিলাম। তো তাদের সাথে হালকা পাতলা পায়খানা, মানে পাতলা নাস্তা করলাম। তো নাস্তা করার আগে গেছি জানেন, হোন্ডায় তেল ভরবেন নিয়ে এক জায়গায় গেছি। হ্যাঁ, পোলা মানে কি কয় জানেন, হোন্ডায় তেলটা ভরে টাকাটা দিতে গেছি, এদিক দিয়ে পোলা মানে তেলের গন্ধ নিতেছে। আসলে কিছু গন্ধ না, বুঝছেন, গ্রানের মতো গন্ধ নাকি। ভালো করে নেশা করো একবারে। ওই একটু বড় দেখে, সুন্দর দেখে পাইরো, সাইজ দেখে। ওই বই খাওয়ানো খাইতেছ, তোর তো ধাক্কা মারবো, তুই উঠছস একবারে ইয়েতে আজানের টেমে। আর এই জাম খাওয়ার একটা সিস্টেম কি, একটা সুন্দর জাম গো। এই জামের মধ্যে বুঝছেন ময়লা আছে, এই ময়লা সহই আমি প্রথম মুখের মধ্যে দিলাম। আল্লাহ সিস্টেম করতে ভুলে গেলাম গা। মুখের মধ্যে দিয়ে হেরে ভালো করে সাইটে মুখের মানে জামের মধ্যে যে ময়লাগুলো থাকে সেখানে বাইকে করে সেপ দিয়ে ফেলায়, তারপরে ওটা খাই আমরা। মানে মুখের মধ্যেই আমরা ফিল্টার করি জামরে না। এই যে জাম, এগুলো কিন্তু খুব মারাত্মক একটা কালার। আর আমি পরে রয়েছি হলো সাদা গেঞ্জি আর সাদা লুঙ্গি। এগুলা লাগলে কি অবস্থা বোঝেন। এখন আমার হাতে দেখছিলেন অনেকগুলা ডাল ছিল, ওই যে কি এর না কি জানি, জামের অনেকগুলা ডাল ছিল। এই ডাল আমরা রাস্তায় নিয়ে যাইতেছি, এক বেটি মানুষ দেখছে, অনেক সুন্দরী বেটি। ভিতরে আমরা দেখতে পাই নাই, রোহানের মানে সোহানের অনেক বেশি ভালো লাগে গেছে, এর লিগা না অর্ধেক দিয়ে দিছে ওই বেটিকে। হ্যাঁ, দেখান যাবো না, আমাকে সামনে আছে, আমি মোবাইলে দেখাইলে খারাপ করবে মানুষ। এই যে এখন আমি যে রোডটাতে যাইতাছি, এই রোডটা খুবই মচৎকার, আমি খুবই চমৎকার। এখন সমস্যাটা দেখে জানেন, এই রোডটা যেরকম চমৎকার দেখতে সুন্দর, আবার অনেক বেশি এটা ভয়ঙ্কর। কারণ কি জানেন, আর তোমরা একটু কারণটা কও। কিছুদিন আগে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট। এটা কিছুদিন আগে হয়েছে, মানে ঈদের মধ্যে বলে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, মানে এই রোডেই। আর এই রোডটা যে এত সুন্দর, কোন তাদের যে তারা আস্তে আস্তে হোন্ডা চালাবে এই মনোভাবই থাকে না, সব জোরে জোরে জানে। এই যে একটা গাড়ি জোরে গেল কত, সিঙ্গার টু মানিকগঞ্জ, এরকম লম্বা রাস্তায় একটা মানুষ চায় না যে আস্তে আস্তে গাড়ি চালাবে। আমরা ভাবছিলাম যে না ধুইয়াই খাবো, কিন্তু এখানে যেহেতু ভালো পানি পাইছি, এর লেগে ধুইয়া নিয়েই খাবো। আল্লাহ পড়ে গেল, পড়ে গেল। আল্লাহ, তুমি বুঝো নাই রে ভাই। তোমরা কোন দিয়া যাইতেছ কও তো, কি খাদ্য যাইতেছ কও। আমরা বাংলাদেশের বিখ্যাত খেত দিয়ে যাইতেছি, এগুলো পাট খেত। পাট খেত শুনলে এনটা দেখা যাইবেনছে কয়েকজন পোলাপান ভিতরে এখনো নাইমা রইছে। ওনে আমরা আইবেনছি, তোমরা অপেক্ষা করো। নাস্তার ব্যবস্থা আছে, যদি আসো সত্যি দেওয়া হবে, আর যদি ওখান থেকে সন্দেহে থাকো তাহলে না আসলেও ভালো হবে। 3টা মাথা দেখা যাবেনছে না, 3টা অবাক হয়ে চাই রয়েছে যে কেন নিকে ডাকতেছি আমরা। আমার থুইয়া খাওয়া শুরু করেছে যাও নাকি। মাঘ মাসের শীত বুঝছেন, আর আমরা খেতের মধ্যে, বুঝতে পারেন কত কষ্ট হইতেছে আমগো। আর এই মুহূর্তে আমরা একটা পোলা মানে বুঝছেন কম্বল নিয়ে আসে নাই, জ্যাকেট নিয়ে আসে নাই, এই কারণে মনে করেন যে আরো বেশি সবাই ঠান্ডায় একদম কাঁপতেছে না রে, দেন না ঠান্ডায় কাঁপতে কাঁপতে। হ্যাঁ, ঠান্ডায় কাঁপতেছে, আবার এনে মরিচ বাটা দিয়ে খাইতেছে। আর ওরা সবাই আমার দেন না ঠান্ডায় কি অবস্থা। আমার মোবাইলের এখন যে অবস্থা জানেন, আমি এই মোবাইল দিয়ে একটা লন্ড্রির দোকান দিতে পারো, এত পরিমাণের গরম হয়ে গেছে মোবাইল। মনে করেন পাঞ্জাবির উপর দেয় বা জামার উপর দেয় ডলা দিলে গরম হয়ে যাবো। হ্যাঁ, ডিম ভাজা সম্ভব। অবশ্য ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আইফোন না, আইফোন হইলে অবশ্য ডিম ভাজা যায় টমাটো দিয়ে। এই জায়গাটায় কিন্তু গতবার আমরা গোসল করে গেলাম, আর এই জায়গায় এখন দাঁড়ায় রয়েছি, মানে এখানে পরিপূর্ণ পানি ছিল। 7 বার নাকি আবার রেসের জন্য চ্যালেঞ্জ করে। এই পার থেকে আমরা সরাসরি ওই পার পর্যন্ত যাবো এবং আসবো, কে জিতে। হ্যাঁ, আগা বাইরে যাবো। অনেক কষ্ট হয়েছে জানেন, অনেক দূরের রাস্তা, মানে এই যে লম্বা একটা পুকুর, ওই পারে যায় অনেকক্ষণ যায় ওরানো উঠলে বসে আসলাম। মানে এখানে গোসল করে আমরা তৃপ্ত হলাম না, বিকজ ওয়াটার ইজ ভেরি হট। এখন আমরা কি করুম, কি করুম আমরা এখন, ওই মেশিনে যাম, মেশিনে, তাছাড়া উপায় নাই। সত্যি বন্ধ না, এর চাইতে দুঃখজনক আর কিছু হইতে পারে। হ্যাঁ, নারী
মেশিন অভিনয় করে রে। প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে আমরা এক জায়গায় ঘুরতে বের হব, কিন্তু জানি না কোথায় যাব। কেউ তোমরা কেউ জানো কোনে যাবো? না জানি না। সত্যি কথা, আমরা কেউই জানি না কোথায় যাব। আজকে অনেক শীত, এই কারণে ঘামে গেছি অনেক বেশি শীতের কারণে। আর আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি রোদ্রে সূর্যের পাশে। এনে আর পর্যন্ত আসতেছে না, শরীফ আসতেছে না। শরীফ আসলে আমরা তারপরে যাবো, অনেক বেশি দেরি করতেছে। গতকালকে রাত্রে অনেক বেশি ওরান হয়ে গেছি, মানে অস্থির হয়ে গেছি, আর ভাল লাগে না। রাত 11টা বাজে পরে ঘুমাই গেছি, কারণ এটা তো আর পড়ালেখা না, মোবাইল চালানোর লেগে এত রাত জায়গা ভালো না, বুঝো নাই। এই জন্য সকালবেলা এডিট শুরু করলাম। আর দেখেন এই যে এই রাস্তাটা, সিঙ্গারের এই রাস্তাটা দেখতে যত বেশি সুন্দর ঠিক তত বেশি ভয়ঙ্কর, কারণ অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তায় কেউ চালায়, মানে চায় না যে আস্তে আস্তে গাড়ি চালাইবো, কারণ আস্তে আস্তে গাড়ি চালানোর মতো কোনো থাকে না, মোডই থাকে না। ক্লিয়ার রাস্তা থাকলে কি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। যাই হোক, আমাদের কোনো মানে উদ্দেশ্য ছিল না আমরা কোথায় যাব। তো আন্তাজ এদিকে যাওয়া শুরু করেছিলাম, পশ্চিম দিকে। এদিক দিয়ে যাই যে কোন জায়গাতে একটা ব্রিজ, বেকুড়া ব্রিজ নাকি কুড়া ডিমের ব্রিজ, অনুযায়ী একটু খারাইছি, ভালো লাগে না। তারপরে সেই জায়গাতে গেছিলাম আমরা কোম্পার। এখানে অনেকক্ষণ ধরে আসছি, আসার পরে না আমার শরম লাগতেছে। মানে এই জায়গায় কি করতে আসে আমি জানি না। মানুষ আসার পর থেকে খালি কটা ছবি তুললাম, আর এই ছবি তুললাম। ছবি তুলতে তুলতে মানে যখন তোলা শুরু করলাম তখন থেকে এই মুহূর্তে যে সূর্য নাই, সূর্য না থাকা অবস্থায়। আর মানুষ এই জায়গায় এক একজন আর একজনের দিকে চাইয়া থাকে, তখন ছবিটা তুলতেও শরম করে। এর লিগে এইসব জায়গায় আমার আসতে মন চায় না। না, আমার কথা হলো যার যার কাম হ্যাঁ করবি, একজন কিনলেতে। এখানে ভালো লাগার মতো কুচবি নাহি হ্যাঁ, শুধুমাত্র আমি ছাড়া। যে আমার ভালো লাগে আমার একটু দেখেন খালি। আর আশেপাশে সামনের এই দৃশ্যটা একটু সুন্দর, তাছাড়া আর কিছু নাই। আমার একটা জিনিস বুঝে আসে না, মানুষ কেনে ব্রিজে টিরিজে তারপরে মেলা একসাথে অনেক মানুষ জেনে থাকে, এখানে কিল্লা করবার যায়। যাই হোক, সৌন্দর্য দেখবেন নিকে করবার যায়, বুঝলাম। কিন্তু কাহিনী হয়েছে কি, একজন একটা কাম করলে, যেমন একটা ছবি তুললাম বা একটা কিছু করলাম, তাই মানে চায়া থাকে একজনের দিকে আর একজন ভিডিও করলে তো আরো বেশি শরম লাগে। আর 2 নম্বরে বন্ধু বান্ধবের সাথে পোলাবানের সাথে গিয়েছি, তাই কেমন লাগে। আর যদি আমার বিবি অর্থাৎ আপনাকে ভাবি নিয়ে আমি যাই কোনোদিন, তখন আমার কি অবস্থাটা হবে একটু চিন্তা করা যায়। আর আপনারা জানেন এখন অনেক বেশি গরম প্রতিদিন। এই গরমের কারণে মানুষ অনেক কাজে থেকে নিজেদেরকে বিরত রাখে, কিন্তু যাওয়ার সময় রাস্তায় পাশে যে কত বিয়ে বাড়ি দেখলাম, বিয়ে আর বন্ধ হলো না গরমের মধ্যে। তো আমার প্রিয় ভাইয়েরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক বেশি অরণ্য গেছি, আমার জন্য দোয়া রাখবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন, বিকজ নেক্সট ভিডিওটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।